বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল নিয়ে। আজকে আমাদের লাস্ট ক্লাস। এর আগে আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে অনেকগুলো ক্লাস করেছি। আমরা দেখেছিলাম যে এক্সেলের বিভিন্ন ব্যবহারগুলো সম্পর্কে জেনেছিলাম। লাস্ট ক্লাসে আমরা কিভাবে একটা সেলস রিপোর্ট তৈরি করতে হয়, কিভাবে বোনাস অ্যাপ্লাই করতে হয়, তারপর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং গুলো বিষয় সম্পর্কে জেনেছিলাম। তো মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলা গুলো আছে, এখানে অসংখ্য ফর্মুলা আছে। তো আমরা যদি এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নেই, আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক নিচ্ছি। তো এইখানে কিন্তু আমাদের একটা ফর্মুলাস নামে একটা মেনু রয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ফর্মুলা আছে। অটো সাম কিছু আছে, তারপরে হলো আমরা রিসেন্ট যেগুলো ইউজ করেছি, ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো রয়েছে, এখানে দেখেন অনেকগুলো এখানে ফর্মুলা আছে। তো আমাদের এই সবগুলো ফর্মুলা আমাদের হয়তো মনে থাকবে না, বা সবগুলো ফর্মুলার আমাদের প্রয়োজন হবে না, কিন্তু যে যে বিষয়গুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমরা চাইলে অ্যাডভান্স, যেই সেক্টরে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আমরা চাইলেই খুব সহজে শিখে নিতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা ইউটিউবকে ব্যবহার করতে পারি। তো আমাদের যেহেতু এটা একটা বেসিক একটা কোর্স, এখানে আসলে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ নেই, কেননা মাইক্রোসফট এক্সেল নিয়ে ক্লাস নিতে গেলে জাস্ট মাইক্রোসফট এক্সেল নিয়ে একটা কোর্স আমরা করাতে পারি। সেখানে 50টারও বেশি ক্লাস সেখানে হতে পারে, যদি আমরা মোটামুটি ভালোভাবে যদি আমরা বিভিন্ন ধরনের যে ফর্মুলা গুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে চাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য এখানে ফর্মুলা রয়েছে, ম্যাথ অ্যান্ড ট্রিক থেকে শুরু করে অসংখ্য রয়েছে। তো ওকে, আমরা আজকে একটু দেখব যে আমরা তো মোটামুটি কাজগুলো জেনেছি। আমরা বেসিক এই বিষয়গুলো জেনেছি যে যাতে মাইক্রোসফট এক্সেল নিয়ে আমাদের কোনো সমস্যা না হয়, মাইক্রোসফট এক্সেলের যে কোনো ফাইল আমরা যাতে ওপেন করতে পারি, সেটা এডিট করতে পারি, সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো তারপর আমরা একটু বুঝার সুবিধার্থে আজকে একটু রিভিশন করে দিচ্ছি যে মাইক্রোসফট এক্সেলের এই বিষয়গুলোকে সেল বলা হয়। এবং এই যে প্রত্যেকটা সেলে একটা অ্যাড্রেস আছে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে এখন ক্লিক করছি, এই অ্যাড্রেসটা হলো G8। কেন G8 আমরা বলছি? এখানে হলো জি কলামে রয়েছে এবং হলো 8 সারিতে রয়েছে। তো যার কারণে কিন্তু আমরা এটাকে বলছি G8। তো ওভারঅল কিন্তু এটাকে একটা অ্যাড্রেস বলা হয়। সো এটা প্রত্যেকটা একটা সেল, এবং প্রত্যেকটা সেলের অ্যাড্রেস ধরে ধরে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলাকে এখানে অ্যাপ্লাই করে থাকি। তো আজকে আমরা তো আসলে নতুন করে এটা শেখার কোনো বিষয় নেই। জাস্ট আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটু এক্সেল থেকে কিভাবে আমরা প্রিন্ট করতে পারি, পেজ সেটআপটা কিভাবে দিতে পারি সেগুলো বিষয়ে জানবো। সো ফর এক্সাম্পল, আমরা এখান থেকে কন্ট্রোল M দিয়ে যদি আবার নতুন একটা এটা ক্লোজ করি, ফাইল থেকে যদি আমরা ওপেনে যাই। ওকে, সো আচ্ছা, হোমে যাই। হোম থেকে আমরা এই যে পার্সোনাল মান্থলি বাজেট, এইটা আমরা ওপেন করি। তো মূলত হলো এই বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে দেওয়া আছে। আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়েও কাজ করতে পারি, এবং এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, আমরা চাইলে সেগুলো নিয়েও কাজ করতে পারি। তো মূলত এটা নিচ্ছি আমি যাতে আমাকে নতুন করে কাজ করতে না হয়। তো দেখেন এখানে কিন্তু একটা এক্সেল এর মধ্যে এই কাজগুলো করেছে। এদিকে প্রত্যেকটা সেল আছে, এখানে সেলের মধ্যে করে এই কাজগুলো করা হয়েছে। তো এখন দেখেন ফর এক্সাম্পল, আমাদের এই যে একটা কাজ হলো, এখানে এটা একটা কাজ করেছি আমরা, এই কাজটা এখন আমরা কি করব? প্রিন্ট করব। তো প্রিন্ট আমরা কিভাবে করবো? দেখেন এখানে কিন্তু মোটামুটি অনেক কাজ আছে এখানে। তো প্রিন্ট করার জন্য আমরা কিন্তু এখানে ফাইল যাব, ফাইল থেকে আমরা কি করব? প্রিন্টে যাব। তো আমি যদি প্রিন্টে যাই, প্রিন্টে গেলে আমার এখানে প্রিন্ট প্রিভিউ শো করবে। তো আমি যদি প্রিন্ট প্রিভিউ এর দিকে যাই, তাহলে এখানে দেখতে পাবো আমরা দুইটা পেজ রয়েছে, এখানে একটা পেজের মধ্যে রয়েছে। এবং আমরা যদি দেখি সেকেন্ড পেজে যাই, এখান থেকে আমরা দেখতে পারবো এখানে সেকেন্ড পেজে রয়েছে এটা। তো এটা দুইটা পেজে আমরা প্রিন্ট করতে পারি। তো একটা শীটের মধ্যে কিন্তু আমাদের 100টা পেজেরও কাজ হতে পারে। একটা ওয়ার্কবুকের মধ্যে আমাদের 1000 পেজেরও কাজ আমরা করতে পারি। এটা ডিপেন্ড করবে আমার কাজের পরিধির উপর, আমি কি ধরনের কাজ করছি। ওকে, এখানে আমরা দুইটা পেজ দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল দেখেন যে আমি চাচ্ছি যে এই পুরোটাই একটা পেজের মধ্যে প্রিন্ট দিতে। বা এমনও হতে পারে যে আমার এখানে, ফর এক্সাম্পল আমি বলছি যে এইটুকু অংশ আমার ফার্স্ট পেজে ছিল, কিন্তু এটা আমার চলে এসেছে সেকেন্ড পেজে। তখন আমি কি করতে পারি? তো এইখানে আমাদের কিছু কাজ আছে, আমরা এখানে পেজ সেটআপটা একটু চেঞ্জ করে নিতে পারি। যেমন এখানে সেটিংস আছে, সেটিংস থেকে আমরা যদি পেজ সেটআপে যাই, পেজ সেটআপে গেলে আমরা এখানে পেজ সেটআপ অংশটা দেখতে পাবো। তো এখানে আমাদের প্রোটেক্ট মোডে হবে নাকি ল্যান্ডস্কেপ মোডে, এটা একটা বিষয়। অবশ্যই আমাদের কাজের ধরনের উপর ডিপেন্ড করবে এটা। আমরা যদি চাই যে লম্বালম্বি ভাবে এটা প্রিন্ট করতে,
তাহলে প্রোটেক্ট রাখবো। আর ভাবে চাইলে অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন ক্লাস রুটিন, বিভিন্ন ধরনের সেলস রিপোর্ট গুলো, সেগুলো কিন্তু মূলত ল্যান্ডস্কেপ। বিশেষ করে আপনারা দেখবেন যে যারা ওষুধ কোম্পানির যে তাদের বিষয়গুলো হয়ে থাকে, তাদের অসংখ্য সেখানে ওষুধের নাম দেওয়া থাকে, তাদের যে শিটটা থাকে, তো অনেকগুলো কিন্তু মোস্ট অফ দ্য টাইম ল্যান্ডস্কেপ হয়ে থাকে। এখন দেখেন এখানে স্কেলিং এর একটা বিষয় আছে, এই স্কেলিং হলো ফিট টু। সো ফিট টু কি দেওয়া আছে, যে ফিট টু পেজ এভাবে দেওয়া আছে, এবং পেপার সাইজটা কি আছে, লেটার, অবশ্যই আমরা এটাকে এ4 করে দিব। ওকে। তারপরে ফার্স্ট পেজ নাম্বার এখানে অটো। সেখানে দেখেন আমরা তাহলে অ্যাডজাস্ট টু তে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমরা একটা পার্সেন্টেজ দিতে পারবো। 53% এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা যদি এখানে 100% দেই, আমরা 100% দিয়েই চেষ্টা করবো মেজারমেন্ট করা, এরপর আমরা এটা কমাবো। আমি যদি ওকে করি, তাহলে দেখেন 100% দেওয়াতে কিন্তু কি হলো, এখন পেজ সংখ্যা হয়ে গেল 12টা। দেখেন তার মানে হলো কি, এটা কেটে কেটে গিয়েছে অনেকটা, তাই না? তাহলে এখানে আমরা কি করব, আবার এখানে পেজ সেটআপে যাব, গিয়ে আমরা এটাকে কমাবো। ওকে। আমি যদি ফিট টু দেই, ফিট টু দিয়ে যদি ওকে করি, তাহলে দেখেন ফিট টু হয়ে কি হলো, জাস্ট হলো 1 এবং 2 বাই ডিফল্ট সেইগুলাকে ফিট করে অটো ভাবে নিয়ে নিয়েছে। তো আমরা এইভাবে ফিট টু দিয়েও দিতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরাকে এটা কমিয়ে বাড়িয়ে এখানে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা দেখতে পারি। যদি আমাদের এত ছোট ছোট লেখা বা এত বেশি লেখা না থাকে, কাজ না থাকে, তখন এখান থেকে আমরা কমিয়ে নিব। কখনো আমরা 95%, কখনো 85% এভাবে করে দিতে পারি। ফিট টু দিয়ে যদি মনে হয় যে না, আমি যেভাবে চাচ্ছি সেভাবে অটো ভাবে হচ্ছে না, তখন আমরা এটাকে চেঞ্জ করব। তার মার্জিনের বিষয় আছে, আমরা উপরে কত রাখবো, হেডার কত রাখবো, লেফট কত, রাইট কত, বটম কত, ফুটার কত, এগুলো জাস্ট লাইক মাইক্রোসফট ওয়ার্ডের মতোই কিন্তু বিষয়গুলো। ওকে। তারপরে এখানে যে পেজ অর্ডার, পেজ অর্ডারটা কিভাবে হবে, ডাউন দেন ওভার নাকি ওভার দেন ডাউন, এই বিষয়গুলো এখানে রয়েছে। তো আশা করছি যে বিষয়গুলো আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ওকে, আমরা এটাকে ক্যান্সেল করছি। তারপর এখানে দেখেন প্রিন্টার প্রপার্টিজ আছে। এখন প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের তো প্রিন্টার সিলেকশন করতে হবে। এখানে দেখেন প্রিন্ট একটা আইকন আছে, এখানে ক্লিক করে এটা আমাদের প্রিন্ট হওয়া শুরু করবে। তার আগে আমরা এখানে দেখবো আমরা কয় কপি দিতে চাচ্ছি, অর্থাৎ পার পেজ আমরা কয়টা কপি দিব। আমি যদি এখানে 10টা কপি দেওয়া দরকার, আমি 10টা কপি দিব। সো আমরা সতর্কতা অবলম্বনের জন্য প্রথমে একটা ড্রাফট প্রিন্ট দিয়ে থাকি, একটা কপি দিয়ে থাকি, দিয়ে আসলে আমার প্রিন্টটা ঠিক আছে কিনা, আমার যেভাবে চাচ্ছি সেভাবে আসতেছে কিনা, আমরা একটা প্রিন্ট দিয়ে নিব। ওকে, এখন দেখবো প্রিন্টার, যেমন দেখতে পাচ্ছেন এখন প্রিন্টারটা এখানে অফলাইন শো করছে। তো প্রিন্টারটা এখানে বিদ্যুৎ নেই, যার কারণে প্রিন্টারটা অফ দেখাচ্ছে। তো প্রিন্টারটা যদি অনলাইনে থাকে তাহলে কিন্তু অনলাইন দেখাবে বা রেডি দেখাবে আপনাকে। তো এখানে দেখেন অনেকগুলো আছে, এখান থেকে আপনাকে যেই প্রিন্টারে আপনি প্রিন্ট দিবেন সেই প্রিন্টারের নামটা কি করবেন এখানে থাকবে, সেই প্রিন্টারটাকে আমরা সিলেক্ট করব। ওর এখানে প্রিন্টার প্রপার্টিজে গিয়ে আমাদের কিছু কাজ থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের এদিকে পেজ সেট আমরা এফোর্ট দিল, প্রিন্টারে গিয়ে একটা সেটআপের বিষয় থাকে, সেখানে সেটআপটা এলোমেলো থাকে। এখান থেকে গিয়ে আমরা অবশ্যই এফোর্ট করে দিব, এবং এখানে আমরা প্রোটেক্ট দিব নাকি ল্যান্ডস্কেপ দিব সেটাও দেখে নিব। আমি যদি ল্যান্ডস্কেপ দিই তাহলে এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি ওকে দিই ল্যান্ডস্কেপে, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে। তো এখানে এখন 4টা পেজে আসলো এটা। তো আমি যেভাবে চাই, যেভাবে আমার সুবিধা হবে সেভাবে আমরা এটাকে দিতে পারবো। আবার আমরা এখান থেকে যাই, আমরা প্রোটেক্ট মোডে করে দেই। দেন হলো পেপার টাইপ, কি ধরনের পেপার, অনেক সময় আমরা ফটো প্রিন্টের ক্ষেত্রে ফটো পেপার দেই। তো এটা প্লেন পেপার দিচ্ছি আমরা। কোয়ালিটিটা কেমন হবে, দেখেন ড্রাফট, তারপরে হচ্ছে ড্রাফট ভিভাইড, তবে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ভিভাইড, হাই নাকি মোর সেটিং। তো এইটা হলো আমাদের কালার প্রিন্টিং এর ক্ষেত্রে এটা একটু আমাদের ডিপেন্ড করা লাগে। মূলত সাদা কালোর ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ডটা দিলে এনাফ। কিন্তু যদি কালার প্রিন্ট করি এবং আমার কাছে যদি মনে হয় যে একটু কালিটা একটু ডিপলি হওয়া দরকার, সেক্ষেত্রে এখানে আমরা হাই দিতে পারি। তো হাই দিলে আমাদের যে দেখা যায় যে কালার প্রিন্টারের যে তার কার্ডিসটা থাকে সেটা একটু সময় নিয়ে এসে প্রিন্ট করে, নিখুঁত ভাবে করার চেষ্টা করে। মোর সেটিং এ গেলে আমরা এখানে আরো বেশি দেখতে পারবো, যে স্পিড, কোয়ালিটি, এটাকে আমরা এখানে মেনটেন করতে পারবো। ওকে, আমরা স্ট্যান্ডার্ড দিয়ে প্রিন্ট করব, তাহলে আমাদের প্রিন্টারের উপরে চাপ কম পড়বে। তো এটা ছিল প্রিন্টারের এখানে এই বিষয়টা। তারপর এখানে মোর অপশন আছে, এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিষয়, এগুলো আমাদের খুব বেশি একটা প্রয়োজন নেই। ওকে। তো অনেক সময় প্রিন্টারে আমাদের সমস্যা হয়ে থাকে যে প্রিন্টারের আমাদের বিভিন্ন বিষয়, অনেক সময় দেখা যায় প্রিন্টারের আমাদের হেড ক্লিন করার প্রয়োজন হয়ে থাকে, নজেল চেক করার প্রয়োজন হয়ে থাকে, পাওয়ার ক্লিন করার দরকার হয়ে থাকে, প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে। তখন আমরা এইখান থেকে গিয়ে এই প্রিন্টার প্রপার্টিজে গিয়ে এটা আমরা করতে পারি। অনেক সময় দেখবেন যে আপনি প্রিন্ট করছেন ঠিকই, কিন্তু বিভিন্ন জায়গায় প্রিন্টারটা আসলে এক্স্যাক্টলি ঠিকভাবে হচ্ছে না, প্রিন্ট নিচ্ছে না, ফাঁকা ফাঁকা আসতেছে, ডট ডট আসতেছে। তখন আমরা কি করি, এই নজেল চেক করি বা প্রিন্ট হেড ক্লিন করি। তো প্রিন্ট হেড ক্লিন করলে অনেক সময় এই বিষয়গুলো আমাদের সমস্যার সমাধান হয়ে যায়। ওকে, তাহলে আমরা ব্যাক দেই।
এখন আমরা আরেকটা কাজ করি, কন্ট্রোল এন দিয়ে নেই। তো এখানে যেমন দেখেন আমরা একটা ডকুমেন্ট লিখি, ফর এক্সাম্পল এস এল নেম টাইটেল জব ইত্যাদি বিষয়গুলো থাকতে পারে, তাই না? সো আমরা এখানে 01 দিচ্ছি। টু, আচ্ছা এগুলো জাস্ট ফর এক্সাম্পল আমরা দিচ্ছি, কারণ এত বেশি লেখার সময় হবে না। 22 অ্যাড্রেস 0102। ওকে, এগুলো আমাদের একটা ডেটা। ঠিক আছে, সো আমরা জাস্ট এটাকে কপি করব। তো কপি করার জন্য আমরা এখানে কি করতে পারি, এই দুটোকে সিলেক্ট করে এখন যদি আমরা টানি, কপি হবে। দেখেন কপি কি হবে, সিরিয়াল গুলো 1 2 দিলে 2 পরে 3 4 5 6 অটো হয়ে যাবে। কারণ বয়স 21 22 দিয়েছি, 23 24 25 অটো হচ্ছে। বিসি বিসি কপি হচ্ছে, এটা এ কপি হচ্ছে। তো এটা আমরা শিখেছি এর আগে। সো ফর আমি জাস্ট হলো এখানে তোমাদের এরকম 100 হতে পারে বা 200 একটা তালিকার লিস্ট আমরা করলাম। ফন্ট সাইজ আমরা এখানে ফন্ট নিব আমরা কি, টাইমস নিউ রোমান। ওকে, ফন্ট সাইজ আমরা কত নিলাম, ফর এক্সাম্পল 14 নিলাম। তো এটাও টাইমস নিউ রোমান করি, এটাও 14 করি, বোল্ড করি, যেটা এটা আমাদের হেডলাইন। ওকে, তো এটা আমরা কি করব, টেবিলের মধ্যে দিয়ে দিব। তাহলে এখানে বর্ডার দিয়ে দিয়ে আমরা অল বর্ডার করব, তাহলে আমাদের একটা কি হয়ে গেল, যে টেবিলের মধ্যে চলে আসবে। এবং এখানে সিলেক্ট করি, এগুলোকে আমরা কি করি, সেন্ট্রালি অ্যালাইন করে নেই। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করতে পারি হালকা করে, এই টাইপের একটা কালার। ওকে, এটাকে আমরা অন্য একটা কালার দেই, এই কালার দিলাম। তো এটা একটা আমার একটা ডেটা, ফর এক্সাম্পল এটা আমার একটা ডেটা। এটাকে আমরা একটু বড় করি, ফর এক্সাম্পল একই জিনিস আমরা এইভাবে করে এই পর্যন্ত নিয়ে গেলাম। তো এরকম ডেটা কিন্তু আমাদের থাকাটাই স্বাভাবিক, থাকতে পারে। তো এরকম একটা ডেটা যখন থাকে তখন এই ডেটা কিন্তু আমাদের প্রিন্ট করা দরকার হয়। সো আমি ফর এক্সাম্পল কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করলাম, এখন কিন্তু দেখেন আমার প্রিন্টের মধ্যে এইটুকু আসছে, বাকিটা আসে নাই। তাহলে আমাকে এটা কি করতে হবে, আমরা এখান থেকে এটাকে ওরিয়েন্টেশনটা কেমন, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করে দিই। এখন কিন্তু এখানে চলে আসলো। তো এখান থেকে আমরা পেপারটাকে দেই, A4 করে নিলাম। দেন হলো আমাদের এখানে সেটআপে আরো যাই, ফিট টু করি, করে যদি আমরা ওকে করি, ফিট টু করলে দেখেন একদম যতটা আছে পুরোটাই একটাতে চলে আসবে। কিন্তু আমরা ফিট টুইটা করবো না, ফিট টু করলে সে অনেক ছোট করে নিচ্ছে। তো আমরা অ্যাডজাস্ট টু করবো, এখানে সে 12% নিয়েছে, তো আমরা 85% দিয়ে দেখতে পারি, দিয়ে ওকে করি। তার মোটামুটি কিন্তু চলে আসছে এটা। ওকে, তো এখানে এখন আমাদের পেজ হলো 14টা। এখন দেখেন এই হেডলাইনটা কিন্তু সব জায়গায় নেই। তো আমরা চাইলে হেডলাইনটাকে প্রত্যেকটা পেজের মধ্যে দিতে পারি। তো এটা যদি আমরা কি করি, কারণ আমি যে নিচে নামতেছি, দেখেন নিচে নামার ফলে আমার কোনটা কিসের তথ্য আমি ইনপুট দিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি বুঝতে পারতেছি না। তো আমি যদি জাস্ট হলো এটাকে একটু সিলেক্ট করি, করে এখান থেকে যদি আমরা ভিউয়ে যাই, ভিউ থেকে আমরা ফ্রি স্ক্যান করব। ঠিক আছে, তো ফ্রি স্টপ রো যদি করি আমি, আচ্ছা আমরা এখানে ধরি, যে জায়গাটা ধরবো ফ্রি স্প্যান, ফার্স্ট কলাম, ফ্রিজ, ফ্রি স্প্যান, ফ্রি স্প্যান, আমরা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করি, ফ্রি স্প্যান।
দেখি সমস্যাটা কোন জায়গায় হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এখান থেকে কি করলাম, এই যে আনফ্রিজ করলাম, আনফ্রিজ যখন ফ্রিজ করলাম, এই যে ফ্রিজ করার কারণে আমরা যে জায়গা থেকে এটাকে ফ্রিজ করেছি, যেমন এখানে আমি ক্লিক করে এটাকে করেছি, এখন কিন্তু আমরা এখান থেকে এই উপরটা কিন্তু ফ্রিজ হয়েছে। তো আমি এটাকে আনফ্রিজ করি, করে আমি এইখানে একটা ক্লিক করি, করে যদি আমরা ফ্রিজ প্যান করি, তাহলে দেখেন, অর্থাৎ আমি এই জায়গায় ক্লিক করেছি, এই জায়গায় একটা এই সেলটাতে ক্লিক করেছি, এর উপরে যেটা আছে এটা পুরোটাই কি হবে, আমার ফ্রিজ হয়ে যাবে। তাহলে আমার দেখেন নিচের তথ্যগুলো আমি আমি দিতে পারতেছি, তো আমার সুন্দর করে এখানে কোনটা কিসের এই তথ্যটা আমি কিন্তু সহজে দেখতে পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমার কাজ করাটা কিন্তু সুবিধা হবে। তো অনেক সময় দেখা যায় আমরা এরকম অসংখ্য শত শত ডেটা নিয়ে কাজ করি, হাজার হাজার ডেটা নিয়ে কাজ করি, কিন্তু এই ডেটা কোনটা কিসের, কোনটা কোন জায়গার, এটা আমাদের বুঝতে অসুবিধা হয়, তখন আমরা এটাকে এইভাবে দিয়ে কাজ করতে পারি। ওকে, আমরা একটু পেজ লেআউটে যাই। প্রিন্ট টাইটেল। এখন দেখেন এই পেজ লেআউটে কি আমরা যেটা বললাম যে প্রিন্ট করার সময় আমাদের এই উপরের অংশটা এটা আমরা প্রত্যেকটা পেজে রাখতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে গিয়ে যদি আমরা কি করি, প্রিন্ট এরিয়া, তো আমরা কি করবো, এটাকে সিলেক্ট করে দিই, প্রিন্টার দেই, ওকে করি। এখন যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করি, আচ্ছা এটা প্রিন্ট এরিয়া হয়েছে, শুধু ওই এরিয়াটা প্রিন্ট হয়েছে। তো প্রিন্ট এরিয়া দিলে আমরা যতটুকু এরিয়া প্রিন্ট করতে চাই ততটুকু করতে পারবো। আমরা যদি প্রিন্ট টাইটেল সাথে এখানে প্রিন্ট এরিয়া দিলে এতটুকু হবে। আচ্ছা, এই যে আমরা রো টু রিপিট টপ, যেটা আমরা উপরে রিপিট করতে চাচ্ছি, তো আমরা রো টু রিপিট টপে যদি যাই, আচ্ছা এটা আবার ক্যান্সেল করি, সিলেক্টটা ডিসিলেক্ট করি, আবার আমরা কি করব, প্রিন্ট টাইটেল, এখানে আমরা কি রো টু রিপিট টপ, আমরা যেই রোটাকে কি করতে চাচ্ছি, রিপিট করতে চাচ্ছি যে অংশটা, তাহলে এখানে আমরা ক্লিক করব, করে আমরা এই অংশটা এটা রিপিট করব, করে আমরা ওকে করব ইন্টার দিয়ে। এখন যদি আমি কন্ট্রোল পি দেই, আচ্ছা আমাকে প্রিন্ট এরিয়াটা একটু করে ফেলতে হবে, আমরা পুরোটাই প্রিন্ট করব, ওইটুকু জায়গা আমাদের সিলেক্ট হয়েছে, পুরোটা সিলেক্ট করব, ওর এখান থেকে প্রিন্ট টেস্ট, প্রিন্ট এরিয়া, তাহলে আমি এটাকে মুছেও ফেলতে পারি, প্রিন্ট এরিয়া আমরা এটা রাখবো না, দিয়ে ওকে করি, আমাদের ওইভাবেই থাকবে। দেন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট দেই, এখন দেখেন প্রিন্ট এরিয়াটা আমি ডিসিলেক্ট করে দিয়েছি কিন্তু। এখন পেজ ওয়ান, পেজ টু তে গিয়েছি, দেখেন এখানেও কিন্তু আমার এটা আছে, কিন্তু আমি কিন্তু কাজ ওইভাবে করিনি। তাহলে আমাকে যদি এভাবে প্রত্যেকটা জায়গায় পেজে দিতে হতো এটা একটা সিরিয়াল মেনটেন করে, তাহলে কিন্তু আমার জন্য অনেক কষ্টকর হতো। এখন আমি যেভাবে কমা বাড়া করি পেজ সেটআপটা আমার এই হেডারের মধ্যে এটা থেকে যাবে, তাহলে কিন্তু আমার এই প্রিন্টের কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে আমার জন্য, এই প্রত্যেকটা পেজে হেডারটা নিয়ে আসতে আমার অসুবিধা হবে না। ওকে, তো এই ছিল আমাদের মোটামুটি প্রিন্ট নিয়ে বিষয়গুলো, আমরা এইভাবে করে কাজগুলো খুব সহজে করতে পারি। তো আশা করছি যে আপনাদের এক্সেল নিয়ে এই যে প্রিন্ট সংক্রান্ত যে বিষয়গুলো, একদম একদম এগুলো বেসিক বিষয়, এই বিষয়গুলো আমাদের জানা না থাকলেই নয়, এগুলো জানা থাকতে হবে। তারপরে কিন্তু আমরা শীটের বিষয়গুলো বুঝি, এটা আমরা শীট ওয়ান, আমরা চাইলে এখানে প্লাস করে নতুন শীট নিয়ে আবার কাজ করতে পারি, মানে এখানে অসংখ্য শীট নিয়ে কাজ করতে, ফর এক্সাম্পল এখানে আপনি জানুয়ারি, আমি জানুয়ারির শীট করলাম, দেন হলো একই জিনিস এখানে আমি কপি করে কিন্তু নিয়ে আসতে পারি, তাই না? এটাকে আমরা পুরো শীটটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি, এটা আমরা পুরোটাই যদি কপি করে নিই, নিয়ে আমরা কিন্তু ওখানে আবার নিয়ে যেতে পারবো। ফর এক্সাম্পল আমরা এটাকে এখান থেকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে আবার এখানে আমরা এটাকে পেস্ট করে দিব, হয়তো আমি এখানে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমরা শীট টু, জাস্ট আমার সবকিছু থাকলো, ডেটা গুলোকে আমি ডিলিট করে দিব, দিয়ে আবার আমি এখানে সবগুলো কাজ করতে পারবো। এভাবে দিয়ে আমরা এখানে প্রত্যেকটা নাম করে দিতে পারবো। ওকে, তো আশা করছি যে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। এই বিষয়গুলো সমস্যা হওয়ার কথা না। আর যে আমরা যতগুলো এখানে ফর্মুলা শিখেছি, এর বাইরে অসংখ্য ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো আমরা যদি শেখার ইচ্ছা থাকে বা আমাদের অ্যাডভান্স আরো ফর্মুলা গুলো আছে এগুলো যদি শিখতে চাই, আমাদের জন্য গুগল ইউটিউব এই দুটাই এনাফ। আমরা যদি ইউটিউবে লিখে সার্চ করি, ফর এক্সাম্পল আমরা এখানে ফাইন্যান্সিয়াল যে কোনো একটা ফর্মুলা আমরা যেসব আমরা জানি না, ওইটা নিয়ে একটু সার্চ করলে কিন্তু ওই ফর্মুলাটা কি, এবং এখন কিন্তু অনেক সহজ, এখানে ফর্মুলা গুলো অর্ডার দেওয়া আছে, জাস্ট আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট আমাদের লজিক্যাল টেস্ট, ফলস, ইফ, বিশেষ করে যে ইফটা আমরা শিখেছি। সো আশা করা যায় যে আপনারা এই বিষয়গুলো যেগুলো শেখানো হয়েছে আপনাদের আগের ক্লাসগুলো একটু দেখবেন যারা মিস করেছেন, এবং আজকে ক্লাসটা প্র্যাকটিস করবেন। আমাদের এক্সেলের ক্লাস আমরা এখানে শেষ করছি, কারণ আমাদের সামনে যে ক্লাসগুলো আছে ওগুলো আমাদের শেষ করতে হবে আবারও। আর এক্সেল নিয়ে মোটামুটি আশা করি যতগুলো ক্লাস নেওয়া হয়েছে আপনাদের বেসিক ধারণাগুলো ক্লিয়ার হয়েছে, এবং যতটুকু শেখানো হচ্ছে এগুলোতে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আপনাদের যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই আপনারা জানাবেন,
এই বিষয়টা প্রবলেম বা এই বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা কম। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসের সেশন আমরা এখানে শেষ করতে